দর্শক, অর্থ পাচার মামলায় ডিস্ট্রিক্ট এমডি রফিকুল আমিনকে 12 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী আশিকিন প্রিন্স। ফারুক, 11:15 মূলত এই রায়টি দেওয়া শুরু করেন ঢাকার বিশেষ জজ আদালতের 4 বিচারক, এবং তিনি বলেন যে আসলে এটি মূলত 1000 পৃষ্ঠার রায়। তবে তিনি আজকে শুধুমাত্র কোন আসামিকে কি পরিমাণ সাজা দেওয়া হয়েছে অর্থাৎ অপারেটিভ পোর্শনই তিনি পড়ে শুনিয়েছেন, এবং রায় তিনি মোট যে 46 জন আসামি ছিলেন এই মামলায়, 46 জন আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, এবং তিনি বলেছেন যে প্রসিকিউশন অর্থাৎ রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। সেই বিবেচনায় ডেস্টিনি গ্রুপের এমডি রফিকুল আমিনকে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে তাকে 200 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এবং ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান যিনি সাবেক সেনাপ্রধান এবং বীর প্রতীক হারুনুর রশিদকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে তাকে 3,50,00,000 টাকা জরিমানা করা হয়েছে। তবে এক্ষেত্রে বিচারক বলেছেন যে তিনি সেনাপ্রধান ছিলেন এবং একই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছেন, সে কারণে সরকার তাকে বীর প্রতীক উপাধি দিয়েছে। মূলত এই বিবেচনায় তার সাজা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে এবং কমিয়ে 4 বছর কারাদণ্ড করা হয়েছে। এবং একই সঙ্গে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির যে চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, তাকেও সাজা দেওয়া হয়েছে এবং তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে 1 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এবং অন্যান্য যে আসামি রয়েছেন, অন্যান্য আসামিদেরকে কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, অর্থাৎ কেউ কিন্তু এই মামলা থেকে খালাস পাননি। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মামলায় 46 জন আসামি ছিলেন, এবং 46 আসামির মধ্যে 7 জন আজকে আদালত উপস্থিত ছিলেন এবং বাকি 39 জন পলাতক রয়েছেন। এবং আদালত তার রায়ে বলেছেন যে টাকাগুলো জরিমানা করা হলে এবং যেসব বিনিয়োগকারী ক্ষতির সম্মুখীন হয়েছেন সেই সব টাকা যাতে সরকার উদ্ধার করে বিনিয়োগকারীদেরকে মাঝে বিতরণ করা হয়, এরকম একটি কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকেই এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিতে যারা বিনিয়োগ করেছিলেন সেই সব বিনিয়োগকারীরা কিন্তু আদালতের সামনে উপস্থিত হয়েছিলেন, এবং তারা সবাই চাচ্ছিলেন যে আসলে রফিকুল আমিনের যাতে মুক্তি হয়, যদি মুক্তি পায় তাহলে হয়তোবা তারা টাকাগুলো ফেরত পাবেন, এরকম প্রত্যাশা ছিল তাদের। তবে আজকে রায় কিন্তু আদালত রফিকুল আমিনকে 12 বছরের কারাদণ্ড দিয়েছেন। ফারুক। প্রিন্স, আপনাকে অনেক ধন্যবাদ।